প্রথমত হচ্ছে যে ছুটিটা অনেক লম্বা। এটা আপনাদের বিভিন্ন রিপোর্টিংয়েও এসেছে কথাটি। আসলে লম্বা ছুটি এটা প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের মধ্যে কিছু চেঞ্জেস এসেছে। যে আমরা ওই স্টেশনে ঢুকবার ক্ষেত্রে টিকিটবিহীন যাত্রীদের এটা আমরা অত্যন্ত কড়াকড়ি করেছি। আপনারা জানেন যে ৩ স্তরের আমরা কিন্তু চেকিংয়ের ব্যবস্থা করেছি। এটি একটি আছে। দ্বিতীয়ত যে আমরা ট্রেনের ছাদে লোক বহন যেটা আমরা দেখেছি অন্যান্য বার যেটা আপনি বলেছেন, এটি সব দিক দিয়ে আসলে এটা আসলে কোনো সুফল বয়ে আনে না। এটা হচ্ছে যে তাদের নিরাপত্তার ব্যাপারটি রয়েছে, প্লাস আমাদের ট্রেনের নিরাপত্তা। যে এক্সেসিভ লোড হয়ে গেলে আমাদের ট্রেনের আবার বগির সমস্যা হয়। কাজে সেই ব্যাপারটির দিক লক্ষ্য করে আমরা এবার বিশেষ দৃষ্টি দিয়েছি যে ট্রেনের ছাদে যেন লোক বহন না করা হয় এবং টিকিটবিহীন যাত্রী যেন ওইভাবে না যায়। এটি করতে গিয়ে আমরা দেখেছি যে আপনার উত্তরবঙ্গের দু একটি গন্তব্যের ট্রেন ছাড়া আসলে বেসিক্যালি ট্রেনের ছাদে কিন্তু কেউ ভ্রমণ করেনি। এইমাত্র আপনি দেখলেন যে আজকে দিনের ২৩ নম্বর ট্রেনটি ছেড়ে গেল আন্তনগর, যেটি জয়ন্তিকা সিলেটে যাচ্ছে, সেটির ছাদেও কিন্তু কোনো লোক নেই। কাজে এটি আসলে আমাদের মধ্যে ওই ম্যানেজমেন্টের এই বিষয়টিও রয়েছে যে আপনি যেই উন্নতির কথা বলেছেন। আর এটি আসলে খুবই ট্যাঞ্জিবল প্রোগ্রেস বলে আপনাদের কাছে যেমন মনে হচ্ছে। আমি তো সারাদিন টেলিভিশনের সামনেই বসে আছি, আবার স্টেশনেও আসছি নিয়মিত। কালকেও সন্ধ্যায়ও এসেছি আমি এয়ারপোর্ট স্টেশনে এবং কমলাপুর স্টেশনে। এটির জন্য আরেকটি ব্যাপার যেটা হচ্ছে যে আমাদের রেলওয়ের কর্মচারী সবাই খুব মোটিভেটেড দিস টাইম। আমি জানি না হোয়াই ইজন্ট ইট, বাট এটা তারা খুবই মোটিভেটেড। তারা সবাই যে আপনাদের সাথে যারা রেলের কর্মকর্তা, রেলের মহাপরিচালক আছেন আমার সাথে থেকে শুরু করে সিনিয়র কর্মকর্তা থেকে শুরু করে যারা রেলের সাধারণ কর্মচারী, তারা কিন্তু কাদের ঈদের ছুটি নেই। তারা ঈদের ছুটির যাত্রীদেরকে পৌঁছে দিচ্ছে গন্তব্যে, কিন্তু তাদের কিন্তু ছুটি নেই। তারা খুবই মোটিভেটেড এবং তারা আপ্রাণ চেষ্টা করছে। তারা নিরন্তর চেষ্টা করছে যে এই ঈদ যাত্রায় সবাইকে স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। মেসেজটা হচ্ছে যে আমরা এই ব্যাপারটিও আমরা বিশেষভাবে দৃষ্টি দিয়েছি। আপনারা জানেন একটু আগেও এয়ারপোর্ট স্টেশন থেকে আধা ঘন্টা আগেও খবর এসেছে যে এরকম আমাদের ওখানে মোবাইল কোর্ট চলছে। আমাদের রেল মন্ত্রণালয়ের একজন অফিসার ওখানে আছেন, তিনি ফাইন করেছেন। সেটা হচ্ছে যে ওই আপনার ডুপ্লিকেট যেটা বলছিলেন, রঙিন কালার্ড ফটোকপি, এইভাবে কিন্তু কিছুটা ফ্রড করা হচ্ছে। তো এটা যখনই আমাদের টিকিট চেকিংয়ের সময় তো ধরা পড়ছেই, যখনই ধরা পড়ছে তখনই এর ব্যাপারে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর মানে মেসেজ হচ্ছে যে এগুলো করা যাবে না। এবার আমরা সামনে আর মাত্র কদিন পরে আরেকটি ঈদ আছে, যেটিতে ঢাকা থেকে আরও বেশি মানুষ ঢাকা ছেড়ে চলে যায়। আমরা এবারের এই লার্নিং থেকে আমরা জেনে ব্যাপারগুলো ওইখানে আরও বেশি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব।